দমবন্ধ একটা অবস্থায় কাটলো বাংলাদেশ ক্রিকেটের পুরো একটা দিন, আরও একটু বেশি সময় ৩০-৩২ ঘন্টা। এর মধ্যে বাংলাদেশের ক্রিকেটাররা বিপিএল সহ সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিলেন, যে কারণে বিপিএলে একদিনে 2টা ম্যাচ মাঠেই গড়ালো না। প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার ঘোষণা দিলেন। এরপরে ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে একটা সমঝোতার জায়গা তৈরি হয়েছে, যেই কারণে অনিশ্চয়তার জায়গাটা আপাতত কেটে গিয়েছে। বিপিএল আবার মাঠে গড়াচ্ছে শুক্রবার থেকে। এই দমবদ্ধ অনিশ্চয়তার যে শেষটা হয়েছে সেইখানটাতে আমি 2টা জায়গা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে প্রবল হাস্যরসের এবং আরেকটা হচ্ছে তুমুল আতঙ্কের। আমি ঠিক নিশ্চিত ছিলাম না যে এই 2টা বিষয় নিয়ে একই ভিডিওতে আলোচনাটা করব কিনা, কিন্তু তারপরে মনে হলো যে যেহেতু শুক্রবার থেকে খেলা মাঠে গড়িয়েই যাচ্ছে, এই জিনিসটা নিয়ে বাংলাদেশ ক্রিকেটের এমন একটা জায়গায় আমরা পৌঁছে গিয়েছিলাম, ঠিক আছে আমরা এখান থেকে মুভ অন করতে চাই, সে কারণে সবকিছু মিলেই আলোচনাটা করছি। হাস্যরসের জায়গাটা কি, বিসিবির যে পরিচালক এম নাজমুল ইসলামকে নিয়ে এত কথাবার্তা এবং যেইখান থেকে এই পুরো আগুনের সূত্রপাত, তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুঁজে পাচ্ছে না। এম নাজমুল ইসলামের নামে একটা নিখোঁজ বিজ্ঞপ্তি পত্রিকায় ছাপানোর মতো অবস্থা, তার ছবি দিয়ে এটা দেয়ালে দেয়ালে পোস্টার চেপে দেওয়ার মতো অবস্থা। কেননা আজকে যেই মিটিংটাতে শেষ পর্যন্ত গিয়ে ক্রিকেটার ও বিসিবির একটা সমঝোতা হয়েছে, ক্রিকেটটাকে আবার সচল রাখার মতো একটা অবস্থাতে তারা গিয়েছে, সেইখানটাতে ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হিসাবে যিনি প্রেস কনফারেন্স করেছেন বিসিবি ডিরেক্টর মিঠু ভাই, ইফতেখার মিঠু ভাই, তিনি আসলে বলছিলেন যে এই নাজমুল ইসলামের সঙ্গে তারা যোগাযোগের চেষ্টা করেছেন সারাদিন, আজকের এই মিটিংটাতেও তাকে রাখতে চেয়েছেন, কিন্তু তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এবং তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি, তাহলে ওই যে 48 ঘন্টার যে একটা শোকজ নোটিশ পাঠানো হয়েছিল সেইটার আসলে কি হবে? মিঠু ভাই বলেছেন যে শোকজ নোটিশটা কোর্টে যদি কেউ শুনানিতে হাজির না হয় তাহলে কি হয় সেটা তো আপনারা জানেনই, ডিউ প্রসেসে সেইটা হবে। কিন্তু উনি একজন বোর্ড ডিরেক্টর, তার ব্যবসা প্রতিষ্ঠান, বাসার ঠিকানা এগুলো কি বোর্ডের কেউ জানে না? মিঠুন পাশ থেকে বলছে যে ওনারা আমাদেরকে বলেছেন যে না জানেন না। মিঠু ভাই বলেছেন আমি জানি না, কিন্তু বোর্ড হয়তো বা জানে, বা আমাদের পিয়ন টিয়নরা সেইটা দিয়ে তাকে শোকজ নোটিশ পাঠিয়ে দেওয়া হবে। মিঠুনও ক্রিকেটারদের যে সংগঠন কোয়াবের প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন, তিনিও ওইটা বলছিলেন যে যেহেতু আমাদেরকে বলেছেন ওনার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, ফলে আমাদেরকে তারা আবার ওই আশ্বস্ত করেছেন আমাদের যে দাবিটা রয়েছে সেই দাবিটা যথাসম্ভব দ্রুত সময়ে পূরণ করা হবে এবং ডিউ প্রসেস মেনেই আমাদের সেই দাবিটা পূরণ করা হবে। এই আশ্বাসের ভিত্তিতে আমরা শুক্রবার থেকে আবার খেলাটা মনোনিবেশ করতে চাই, আমরা মাঠে আসলে খেলতে চাই। এখন এই জিনিসটা হাস্যকর না, আমাকে বলেন তো দেখি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক যাকে নিয়ে পুরো দেশে তোলপাড়, যাকে নিয়ে বাংলাদেশের ক্রিকেট 30-32 ঘন্টার জন্য এরকম একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল, তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাই এই কথা বললে তো পুরান ঢাকার ভাষায় একটা কথায় আছে না যে ঘোড়ায় বে হাসবো, এই কথা শুনলে ভাই ঘোড়াও হাসবো যে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যেই ব্যাখ্যাটা দেওয়া হলো যে এম নাজমুল ইসলামকে তারা খুঁজে পাচ্ছেন না। এটা হয় না, এটা হতে পারে না, এইটা ক্রিকেটারদের প্রতি আরো একটা অসম্মান বলে আমি মনে করি। এখন ক্রিকেটাররা এটা গিলেছেন, গিলতে বাধ্য হয়েছেন, পরিস্থিতিটার এমন জায়গাতে নিয়ে যাওয়া হয়েছিল যে তাদের এইটা করা ছাড়া আসলে কোনো উপায় ছিল না। ওই যে শুরুতে তাদের স্ট্যান্ড ছিল যে তিনি পদত্যাগ না করলে এম নাজমুল ইসলাম যিনি ক্রিকেটারদের নিয়ে এত খারাপ খারাপ মন্তব্য করেছেন ওইখান থেকে তারা মাঠে ফিরবেনই না। তারপর ক্রিকেটারদের ঐক্যের মধ্যে অনৈক্যের বীজ ছড়িয়ে দিয়েছেন হচ্ছে গিয়ে এই ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেই, পক্ষ বিপক্ষ ওইখানটাতে তৈরি হয়ে গিয়েছে। ফলে গিয়ে ক্রিকেটারদের এক সময় ক্রিকেট বোর্ড যখন ওই শক্ত স্ট্যান্ড নেয় যে বিপিএল আমরা তাহলে বন্ধ করে দিচ্ছি, তখন ক্রিকেটারদের এই কম্প্রোমাইজের জায়গাটা আসতে হয়, তখন ক্রিকেটারদের এটা গিলে ফেলতে হয় যে না ঠিক আছে এম নাজমুল ইসলামকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কখনো যদি খুঁজে পাওয়া যায় তাহলে ক্রিকেট বোর্ড যা করার সেইটা করবে। এই যে যা মিঠু ভাই পাশে বসে বললেন যে না আমিও ক্রিকেটার ছিলাম, আমিনুল ইসলাম বুলবুল আমাদের বোর্ড প্রেসিডেন্ট তিনিও ক্রিকেটার, এইটা আমাদের জন্য অপমানের, তিনি যে মন্তব্যটা করেছেন সেটা অনাকাঙ্ক্ষিত, ওইটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। সো ক্রিকেটারদের ওই কথা মেনে তো আমরা একটা প্রসেস মেনটেন করে তাকে শোকজ নোটিশ দিয়েছি, একটা কমিটির চেয়ারম্যান ছিল সেখান থেকে সরিয়ে দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কখনো এরকম হয়েছে বলে মনে হয় না। ফলে ক্রিকেটারদেরকে তারা একটা বিজয়ী ফিলিং দেওয়ার চেষ্টা করেছেন এই কথাগুলো বলার মাধ্যমে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না ক্রিকেটাররা শেষ পর্যন্ত এইখানটাতেও গিলতে বাধ্য হয়েছেন, এই সিদ্ধান্তটা মেনে নিতে তারা আসলে বাধ্য হয়েছেন। যাক, মাঠের ক্রিকেটে ফিরছে। আমি আগেও আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে এই ভদ্রলোক এম নাজমুল ইসলামকে
বিসিবি থেকে সরানো তো দূরের কথা, তাকে এই প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার যে দাবিটা ক্রিকেটাররা করেছে সেই ক্ষমা চাওয়ানোর ক্ষমতাটাও এই ক্রিকেট বোর্ডের নাই, সেটা তো আসলে ক্লিয়ারলি আপনারা দেখতেই পেলেন। এবং এইটার মধ্যে আসলে ক্ষমা চাওয়াটা কতটা কঠিন আমি ঠিক জানি না, যে ভুল করলে আমি তো দেখলাম যে মোহাম্মদ মিঠুন তিনি নিজেই ক্ষমা চাইলেন দর্শকদের কাছে। এই যে একটা দিন অনিশ্চয়তার কারণে বিপিএল এ খেলাটা হলো না এবং এটা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মিরপুর স্টেডিয়ামে দর্শকদের একটা মারামারি ভিডিও আমরা দেখেছি। ফলে মিঠুন তো বললেন যে আমরা এই দর্শকরাই আমাদের প্রাণ, তাদের কাছে আমরা এই পুরো জিনিসটার জন্য ক্ষমা প্রার্থনা করছি। মিঠুন একেবারে ক্যাটাগরিগুলো বলেছেন, কিন্তু ওই যে যদি ক্ষমতা থাকে তাহলে ক্ষমা চাইবেন কেন? ফলে আবার যদি ক্ষমতা না থাকে তাহলে ক্ষমা চাওয়াবেন বা কিভাবে? সো আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এম নাজরুল ইসলামের কথা বলছি, যা হওয়ার কথা ছিল সেই জিনিসটাই হচ্ছে, তিনি বহাল তবিয়তে আছেন এবং তিনি বহাল তবিয়তেই থাকবেন। এইটা আপনারাও মেনে মানে একেবারে লিখে রাখেন। এই যে ডিউ প্রসেস, এই যে হচ্ছে গিয়ে শোকজ নোটিস, এই যে হচ্ছে গিয়ে কমিটি থেকে সরিয়ে দেওয়া, জাস্ট শুধু হচ্ছে গিয়ে সময়টা, জাস্ট শুধু হচ্ছে গিয়ে কিছু টাইম বাই করা। এবং এই ভদ্রলোক বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোট আনকোট ভদ্রলোক ক্রিকেট বোর্ডে যেভাবে ছিলেন সেভাবেই থাকবেন। তার আসলে কিচ্ছু হবে না, বলতে কিচ্ছুই হবে না। তার হাত থেকেই আমাদের ক্রিকেটারদের বিভিন্ন কমিটিতে বা ধরেন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিতে হবে ভবিষ্যতে। আমি জানি না ক্রিকেট বোর্ড, আমি বলছি যে এই ক্রিকেট বোর্ড যদি থাকে তাহলে তিনি থাকবেন, আর যদি সেটা না হয় ওটা তো আবার অন্য আলোচনা। নইলে এই ক্রিকেটারদের তার সামনে মানে তার সামনে দিয়েই ক্রিকেটারদের অনেক কিছুই আসলে করতে হবে, মেনে নিতে হবে, কিছু করার নেই। এটা